একটা প্রবাদ আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় আর কি। দেখেন বাংলাদেশে আসলে রাষ্ট্রের যে কাঠামোগত অবস্থা ছিল, আপনি দেখেন বাংলাদেশের জাস্ট 16 বছরের দিকে যদি আমরা তাকাই, রাষ্ট্রযন্ত্রকে একেবারে পরিপূর্ণরূপে বিকল করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের যতগুলো যন্ত্র, রাষ্ট্রের যতগুলো ইনস্টিটিউট, যতগুলো সংস্থা, যতগুলো মন্ত্রণালয় বলি, অধিদপ্তর বলি, আপনি কোথায় যাবেন, যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন দুর্নীতি, সেদিকেই দেখবেন এই গোলামির যে নীতি, এই গোলামির নীতি। আপনি মানে আমরা তো দেখেন আজকে যদি এখন যদি ইন্টারিম গভর্নমেন্ট যে গভর্নমেন্টের কাছে, ডেফিনেটলি আমরাও প্রত্যাশা করি, কিন্তু এই প্রত্যাশাটা তো সামগ্রিক, এটা তো বাংলাদেশের মানুষের প্রত্যাশা যে এই ভারতীয় যে আগ্রাসন, যদি ভারতীয় নাও বলি, সামগ্রিকভাবে বাংলাদেশের যে আকাশ সংস্কৃতির যে আগ্রাসন, এটিকে আসলে মোকাবেলা করতে হবে আমাদেরকে। কিন্তু ওই যে যেটা বললাম যে আমাদের আসলে মানে সলভ করার মতন এত প্রবলেম, আপনি সংবিধানের দিকে তাকান না, আপনার সংবিধান এখন পর্যন্ত আমরা সংবিধানে হাত দিতে পারি না, আমরা বলতে ইন্টারিম গভর্নমেন্ট। আবার আপনি যদি তাকান, আপনি যদি এই আমলাতন্ত্রের দিকে তাকান, আপনি দেখবেন কত বড় একটা সমস্যা। কিছুদিন আগে আমরা দেখলাম যে অ্যাডমিন ক্যাডারদের পক্ষ থেকে কত বড় রকম একটা হুমকি বাংলাদেশের গভর্নমেন্টকে দেওয়া হলো। তো আসলে এমন সমস্যা, যে এই সমস্যাগুলোকে আসলে অ্যাড্রেস করতে গেলে ইট টেক্স টাইম, ইট নিডস টাইম। সো এই সামগ্রিক প্রচেষ্টার অংশ হিসাবে আমরা যেটা আশাটা ব্যক্ত করতে পারি যে দেখেন, যেহেতু এটা গণ-অভ্যুত্থান পরবর্তী সরকার, এবং এই সরকারটি সামগ্রিকভাবে বাংলাদেশে যারা গণতান্ত্রিক ছিল, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে যারা কোনোদিন আপোষ করে নাই, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে যারা কোনোদিন আপোষ করে নাই, বাংলাদেশকে সত্যিকার অর্থে যারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে দেখতে চায়, সত্যিকার অর্থেই এই পার্শ্ববর্তী দেশের যে নতজানু সিস্টেম, এই বা নীতি, এই নীতিকে যারা আসলে একেবারে দূরে সরিয়ে দিয়ে নিজস্ব নীতিতে যারা পরিচালিত হতে চায়, এই সমস্ত মানুষের স্পিরিটকে কিন্তু এই সরকার ধারণ করে। তো আমরা এই আশাটা রাখতে পারি। আমরা হয়তো প্রায়োরিটি কেসে যদি আমরা দেখি, হয়তো বা প্রায়োরিটি কেসে একটু নিচের দিকেই হয়তো এটা আছে বা থাকার কথা, কারণ ওই যেটা বললাম যে যেখানে আপনার কনস্টিটিউশন নিয়ে কথা বলতে হচ্ছে, যেখানে আপনার একটা রাষ্ট্রের সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়ে আপনাকে ভাবতে হচ্ছে, যেখানে আপনাকে একটা রাষ্ট্রের সার্বিক আমলাতন্ত্র নিয়ে ভাবতে হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবেই পররাষ্ট্রনীতির এই যে স্পেশালি মিডিয়া যে সেক্টরটা কিন্তু একটু হয়তো পেছনের দিকে হয়তো থাকছে। তবে আমরাও রিকোয়েস্ট করতে চাই ইন্টারিম গভর্নমেন্টকে, যেমন আপনি দেখবেন যে কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে গণমাধ্যম কমিশন করা হয়েছে আলাদা, তাদের কাছ থেকে সংসদ প্রস্তাব চালু করা, তাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তো আমরা এই রিকোয়েস্টটিও আমরা করতে চাই যে আমরা চাইলে কিন্তু যে আসলে আমাদের এই সামগ্রিকভাবে আমাদের এই সম্প্রচার নীতিমালা কেমন হবে, সেটার জন্য কিন্তু সংস্কার নীতি কিন্তু সংস্কার কমিশন কিন্তু করা হতে পারে। এবং বাংলাদেশে এই বিগত সময়ে চলা যে সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু অসংখ্য মানুষ যুদ্ধ করেছে। কখনো ফেসবুক স্ট্যাটাসে তুষার ভাই বলছিলেন, আমি পার্সোনালি ওনাকে ফলো করি, আমি ওনার স্ট্যাটাসগুলো দেখেছি বিভিন্ন সময়। অ্যান্ড ইনফ্যাক্ট অনেকেই যারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে খুব সরব ছিল, আপনি দেখবেন যে এই দেলোয়ার জাহান ঝন্টু, উনি বাংলাদেশের চলচ্চিত্রে অনেক সিনিয়র একজন হয়তো আর্টিস্ট, এবং দেখেন আমরা হয়তো এই জেনারেশন আমরা হয়তো তার সাথে কানেক্টেড না, কিন্তু আমরা কিন্তু এই জেনারেশন কানেক্টেড না থাকলেও তিনি কিন্তু সেই ব্যক্তি যে ভারতীয় চলচ্চিত্র যখন বাংলাদেশে প্রবেশ করেছে, তিনি একা চিৎকার করে গেছেন, একা প্রত্যেকটা মিডিয়ার সামনে তিনি ফাইট ব্যাক করেছেন, একা তিনি কথা বলে গেছেন। তো আসলে হয় কি, দেশপ্রেম বা দেশের প্রতি যেই ভাবনা, এই ভাবনা থেকে কিন্তু এই সাহসিকতা আসে। এই সাহসিকতা কিন্তু আমরা অনেককেই দেখি নেই, আমি নাম বলছি না, আমরা জানি তাদের ব্যাপারে, কিন্তু আমরা দেখেছি তারা কিভাবে করে সব কিছুকে ম্যানেজ করে, ব্যালেন্স করে, কখনো বিভিন্ন ধরনের সো কল্ড মানে কোনো বায়োপিক বা বায়োগ্রাফি বানানোর মধ্যে দিয়ে নিজেদেরকে অনেক বেশি উপরে উঠানোর, যেটা বলছিলেন যে জাতে উঠানোর চেষ্টা করেছেন। এবং সিমিলারলি আপনি দেখেন বাংলাদেশে যখন আপনি ভারতীয় মুভিকে, ভারতীয় চলচ্চিত্রকে যখন আপনি যেই মুহূর্তে প্রবেশ করতে দিয়েছেন, সেই মুহূর্তে কিন্তু আপনার বাংলাদেশের চলচ্চিত্র ধ্বংসের দিকে আপনি নিয়ে গিয়েছেন বা ধ্বংসের দিকে আপনি ধাবিত করেছেন, হয়েছেও তাই। আপনি দেখেন বাংলাদেশের যে সুন্দর সুন্দর মুভি হচ্ছে তো, এবং আপনি দেখেন এখন বাংলাদেশের হচ্ছিল, আপনি দেখবেন এরপরে কিন্তু হঠাৎ করে থমকে গেছে, কারণ আমরাই তার সামনে আগে হইনি। তা এই প্রসেসের কারণেই তো আপনি মানে হয় কি, আমরা শুধুমাত্র দেখি ভারতীয় চলচ্চিত্রের বাংলাদেশে প্রবেশ, খালি চোখে তো আমরা এভাবেই দেখি, কিন্তু এটার ব্যাকএন্ডে আসলে কি ক্ষতিটা হয়, বা এটা আসলে কিভাবে আমার পুরো সাংস্কৃতিক যে মানে হেজিমনি বা সিস্টেম, এই সিস্টেমকে ধ্বংস করে দেয় বা ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়, এটা তো আসলে আমরা দিনে দিন অনুধাবন করছি। তো সামগ্রিকভাবে এই প্রত্যাশাটা আমাদের সবার যে এই সার্বিকভাবে এই সম্প্রচার যে কেমন হবে, এটার সংস্কার কমিশনের মধ্য দিয়ে হচ্ছে এই পরামর্শগুলো সাধারণভাবে উঠে আসতে পারে। এবং সামগ্রিকভাবে আমরা যেটি চাই যে দেখেন, যেহেতু আমরা মানে মোস্টলি অ্যাটাকড বাই ইন্ডিয়া, এটা আমরা এখন সবাই জানি, যেহেতু আমরা সর্বোচ্চ বড় শেয়ারিং কান্ট্রি উইথ ইন্ডিয়া। দেখেন আমরা শুধুমাত্র একটি কথা, আমাদের সহজ সরল কথা, সেটি হচ্ছে যে আমার তার সাথে চুক্তিটা কেমন হবে, তার সাথে আমার অবস্থানটি কেমন হবে, এটিও ন্যায্যতার উপরে ভিত্তি করে হতে হবে, অবশ্যই ন্যায্যতার উপর ভিত্তি করে হতে হবে। আমার দেশে তার চ্যানেল চলতে পারে,
সেটি কেমন হবে, সমমর্যাদার হতে হবে, বৈষম্যহীন হতে হবে। অবভিয়াসলি সেই স্ক্রিনিংটা আমরা করব, সেই ডিসিশনটা আমরা দিব, তারা দিবেন না। তারা কি আসলে স্টার জলসা চালাবেন, নাকি তারা অন্য ভালো ইনফরমেটিভ কোনো চ্যানেল চালাবেন? আমি আমার সন্তানকে, আমি আমার ভাইকে, আমি আমার ছোট ভাই বোনদেরকে কি দেখতে দিব, বা আপনারা আপনাদের সন্তানদেরকে কি দেখতে দিবেন, এই সিদ্ধান্তটাকে বাংলাদেশের নিতে হবে। বাংলাদেশ যদি অন্য কারো সিদ্ধান্ত, চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত যদি শুধুমাত্র ফলো করতে চায়, তাহলে খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ স্টার জলসাই চলবে। সো বাংলাদেশে তাদের চ্যানেল চলতে পারে, তবে সেই চ্যানেলটি আমরা যেগুলোকে পারমিশন দিব, আমরা যেগুলোকে সার্টিফাই করব, সেই চ্যানেলগুলো বাংলাদেশে চলবে। বাংলাদেশের চ্যানেল ওখানে চালানো যাবে না, আর সেটা চলবে। আমি সেটাই বলছি। দ্বিতীয়ত, তারা যদি আমার চ্যানেল তার দেশে চলার অনুমতি না দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমার নেগোসিয়েশনটা হেড টু হেড হওয়া উচিত। সেই নেগোসিয়েশনটা আমার চোখে চোখ রেখে হওয়া উচিত। আমার দেশের কোনো চ্যানেল যদি তার দেশে না চলে, তার দেশের কোনো চ্যানেল আমার দেশে কোন ভিত্তিতে চলবে, কিসের উপর ভিত্তি করে? দীর্ঘদিনের এই প্রশ্নের উত্তরটি তো আমরা পাই। আমাদের এই সিদ্ধান্তটি নেয়ার সময় কিন্তু এসেছে। দেখেন, সরকার পরিবর্তন হয়েছে, এবং বাংলাদেশে যে গভর্নমেন্ট এখন ফর্ম হয়েছে, এই গভর্নমেন্টকে কিন্তু বাংলাদেশের আপামর জনতা, সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে কিন্তু লেজিটিমেসি দিয়েছে। তাই এই সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবে, এই সরকার যেই সিদ্ধান্তগুলো বাংলাদেশের মানুষের জন্য নিয়ে সামনের দিকে এগোতে পারবে, অন্য কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা হয়তো সেটা ভাবতে পারি না, বা ভাবলেও আমাদের কাছে অনেক জটিল মনে হয়। তো এই সরকারের এই সুযোগটি আছে, তারা চাইলে এই সিদ্ধান্তটি গ্রহণ করতে পারে। আপনাদের পক্ষ থেকে, স্পেশালি যারা আপনারা বিভিন্ন চ্যানেল, বিভিন্ন আপনার টিভি স্টেশনের প্রতিনিধি আছেন, আপনাদের পক্ষ থেকেও এই চাপ এই সরকারকে দেওয়া উচিত। দেখেন, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, এই সরকার বিপ্লবের সরকার। তার মানে এই সরকারের কাছে আমরা ন্যায্যতার দাবি করতে পারবো না, বা এই সরকার যদি আমাদের ন্যায্য দাবি পূরণ না করতে পারে, তার দরজার সামনে গিয়ে তার দরজার করানের আমি বলতে পারবো না যে আপনি আমার সঠিকভাবে আপনি আমার রাষ্ট্র চালাচ্ছেন না। এটি কিন্তু নয়, বরং আপনাদের পক্ষ থেকে এই দাবিটি উঠে আসা দরকার। আমরা আমাদের পক্ষ থেকে, স্পেশালি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা কিন্তু বলেছি, আমরা বিভিন্ন সময়, আমরা বিভিন্ন আলোচনায় এই কথাগুলো বলছি, যে আমরা যদি কখনো বাংলাদেশের তারুণ্য নির্ভর কোনো সরকার যদি সামনের দিনে বাংলাদেশে আসে, তবে তারা তাদের সংস্কৃতিকে সবার আগে প্রমোট করবে। আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনেক রিচ সংস্কৃতি। আমাদের বাংলাদেশের সংস্কৃতি আপনি যদি দেখেন, আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, আমাদের বাংলাদেশ সংস্কৃতির পারস্পরিক যে বোঝাপড়া, আমাদের যে নিজস্বতা, আমাদের যে নিজেদের ভঙ্গি, এগুলোকে কিন্তু প্রমোট করার জায়গা আছে, আমরা করি নাই। আমরা 31st নাইটে অনেক বেশি মত্ত হয়েছি, আমরা পয়লা বৈশাখে অনেক বেশি নিজেদেরকে প্রমোট করে নিয়ে আসতে পারিনি। তো আমাদের এটি নীতি যে আমরা নিজেদের সংস্কৃতিকে অনেক বেশি প্রমোট করতে চাই, আমরা নিজেদের সংস্কৃতিকে অনেক বেশি সামনে রাখতে চাই, এবং বাকি অন্য সকল দেশের সংস্কৃতিকে আমাদের প্রবেশে বাধা দিতে চাই না। আমরা আকাশ সংস্কৃতি প্রবেশ করবে, তবে সেটি নির্ধারিত হবে আমাদের দ্বারা, এবং যারা আমাদেরকে সুযোগ দিবে, শুধুমাত্র তারাই আমার এই দেশের আকাশের সুযোগ পাবে, শুধুমাত্র তারাই আমার এই দেশের এরিনায় তারা ঢুকতে পারবে। যারা আমাদেরকে সুযোগ দিবে না, তাদেরকে আমরা সুযোগ দেওয়ার পক্ষে না। সো ন্যায্যতার উপর ভিত্তি করে সামগ্রিক সিদ্ধান্ত গৃহীত হবে, এটি আমাদের নীতি হওয়া উচিত।